আসনের দ্বিচারিতা আমাদের কর্মসূচি একটাই, এখানে ৭ দফা দাবির কর্মসূচি। ঢাকা সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১২টার দিকে ক্যাম্পাসের সামনের সড়কে এই কর্মসূচি শুরু করেছেন তারা। আন্দোলনকারীদের একজন জানায়, আমাদের ৫ জন বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে অনশনে ছিলেন। ক্যাম্পাস শাটডাউন থাকার পরও অধ্যক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন তারা। অনশনরতরা অসুস্থ হওয়ার পরও তিনি তাদের সাথে কথা বলেন নাই, বরং উল্টো তাদের দিকে মাইক দিয়ে গান বাজনা চালাচ্ছেন। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেছেন। অন্য আরেকজন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ অন্যান্য দাবিগুলোতে আমরা সড়ক অবরোধ করেছি, অধ্যক্ষের বিচার দাবি করেছি। এর আগে বুধবার বিকেল ৫টার পর ৫ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রূপান্তর সহ ৭ দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। জানা যায়, আন্দোলনকারীদের তিতুমীর ঐক্যের ৭ দফা দাবির মধ্যে রয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪ থেকে ২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হলে অনতি বিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করা। এছাড়া ২৪ থেকে ২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম আইন ও সাংবাদিকতা বিষয়ে সংযোজন, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগ, শিক্ষার গুণগত মান শতভাগ বাড়াতে, আসন সংখ্যা সীমিত ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের জমি এবং আর্থিক বরাদ্দ নিশ্চিত করার দাবিও করেছেন অনশনকারী শিক্ষার্থীরা। গত সোমবার রাতে তিতুমীর ঐক্যের তরফে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।